পাকিস্তান সীমান্তে যেভাবে এয়ার ডিফেন্স সিস্টেম লাগানো রয়েছে, একই কায়দায় বাংলাদেশ সীমান্তে যাতে এয়ার ডিফেন্স সিস্টেম লাগানো হয়, কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি জানাতে চলেছে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর পরাক্রম ও বিজয়, তাদের শ্রদ্ধা ও সম্বর্ধনা জানাতে বুধবার পুরাতন মালদার ভারত বাংলাদেশ সীমান্ত মুচিয়া বর্ডার আউটপোস্টে যান সাংসদ। সেখানে বিএসএফ জওয়ানদের বীরত্ব ও সাহসিকতার জন্য তাদেরকে সম্বর্ধনা দেন। বর্তমান বাংলাদেশের পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর বেড়ে উঠেছে জেএমবি ও আনসারুল বাংলার মতন জঙ্গি সংগঠন। বর্তমান ইউনূস সরকারের আমলে তাদের ব্যাপক বাড়ন্ত। দেশের পশ্চিম উত্তর সীমান্তে পর্যুদস্ত হয়ে পূর্ব সীমান্ত বাংলাদেশের মাটি ব্যবহার করে এদের দিয়ে নাশকতা চালাতে পারে আইএসআই, এমনকি হামাসের কায়দায় ড্রোন ব্যবহার করতে পারে। আর সেই কারণেই সাংসদের দাবি বাংলাদেশ সীমান্তেও যাতে এয়ার ডিফেন্স সিস্টেম লাগানো হয়। সাংসদের সাথে ছিলেন পুরাতন মালদার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা ও স্থানীয় বাসিন্দারা। যে পাকিস্তানি যে সমস্ত ওখান থেকে যে যত রকমের আক্রমণ করেছেন সব প্রতিহত করেছেন এরা। সেই জন্যে আমরা এই বর্ডার সিকিউরিটি ফোর্সকে আজকে আমরা সবার সম্বর্ধনা জানালাম। তাদের সাথে আমরা মত বিনিময় করলাম এবং আজকে আমরা এখানে এই বর্ডারে যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের এই মালদাতে এখানে আমাদের প্রায় এখানে 18 কিলোমিটারের মতো জায়গা, যেটা এখনও পর্যন্ত ফেন্সিং দেওয়া সম্ভব হয়নি আমাদের জমির কারণে। এখানে জমি দেওয়া হচ্ছে না। আর যেভাবে আমরা দেখছি যে সেন্সিটিভ এরিয়াগুলোতে সেখানে হচ্ছে যে এয়ার ডিফেন্স যে সিস্টেম যেটা চালু হয়েছে, আমি এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যে এখানকার হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং রক্ষামন্ত্রী, তাদের কাছেও আমি এখানে আবেদন জানাবো যে আমাদের মালদা এটা হচ্ছে সেন্সিটিভ এলাকা, এখানেও যদি এয়ার ডিফেন্স সিস্টেম যদি এখানে লাগানো যায়, এই এয়ার ডিফেন্স সিস্টেম যেভাবে হচ্ছে আমাদের কাশ্মীরের ওই সমস্ত যে সেন্সিটিভ এলাকাগুলোতে আছে, তাহলে আমরা সেই সিস্টেমটা এখানে লাগু হলে অনেকটাই এই যেটা বাংলাদেশ, আমাদের একদম বাংলাদেশ বর্ডার, যে কোনো মুহূর্তে এখানে তারা সহজেই এখানে আমাদেরকে আক্রমণ করতে পারে এখানকার মানুষকে, সেটাও প্রতিহত করা সম্ভব হবে। আমি এই আবেদনটা রাখব। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.